প্রকৃতির সাথে মানুষের নিবিড় সম্পর্ক, তাই তো সবুজ পাহাড়ে ছুটে গিয়ে জিপ লাইন, কায়াকিং, নাইট ক্যাম্পিং, নাইট ট্রেইল সহ নানা রকম রোমাঞ্চকর অভিযাত্রা করতে পছন্দ করে ভ্রমণপ্রেমী মানুষ। কিন্তু তা যদি হয় শহরের মধ্যেই হাতের নাগালে, তবে তো কথাই নেই। চট্টগ্রামের অ্যামিউজমেন্ট পার্ক ফয়েজ লেকে বেস ক্যাম্পে গড়ে তোলা হয়েছে এমন নানা রকম রোমাঞ্চকর অভিযাত্রা। ছুটির দিনে এমন নানা রকম অ্যাডভেঞ্চারাল অ্যাক্টিভিটিতে অংশ নিচ্ছেন বিনোদনপ্রেমী মানুষ। বৃক্ষবনে রোমাঞ্চকর অভিযাত্রা, যার নাম ট্রি টপ অ্যাক্টিভিটি, যাতে আছে সব বয়সীদের শরীর ঝালিয়ে নেয়ার অনন্য এক সুযোগ। সবুজ প্রকৃতি ঘেরা চট্টগ্রামের ফয়েজ লেক, যেখানে রয়েছে মনোমুগ্ধকর সব বিনোদন কেন্দ্র, তারই অন্যতম বড় সংযোজন বেস ক্যাম্প, যাতে জিপলাইন, কায়াকিং, তীরধনুকের আর্চারি, ক্লাইম্বিং ওয়াল, দৈত্যাকার দোলনা সহ রয়েছে 20টিরও বেশি ট্রিপ বা অভিযাত্রার সুযোগ। রয়েছে পেইন্টবল, নাইট ট্রেইল ও ট্রেজার হান্টের মতো নাইট ক্যাম্পিং। শহরের কোলাহল ছেড়ে কর্মব্যস্ততার ফাঁকে শারীরিক সক্ষমতার প্রমাণ দিয়ে নিজেকে সজীব করে তুলতেই এখানে আসেন ভ্রমণপ্রেমীরা। এখানে হচ্ছে জিপ লাইনিং, তারপর ট্রি টপ, তারপর হচ্ছে কায়াকিং, এরকম আরও অনেক আকর্ষণীয় কিছু অ্যাক্টিভিটি আছে, যার মধ্যে থেকে আমরা এখন জিপ লাইনিংটা করছি। এর আগে হচ্ছে আমাদের আরেকটা গ্রুপ অ্যাক্টিভিটি ছিল, তো এরপরে আমরা হচ্ছে এই ট্রি টপটাতে যাবো, অ্যান্ড এরপর হচ্ছে কায়াকিং থাকবে লাঞ্চের পরে। ফার্স্ট অফ অল ট্রি টপে চড়েছি, ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং, বাট অলদো আমি এখানে হাফ করতে পেরেছি, ফুল কমপ্লিট করতে পারি না, বাট ইনশাল্লাহ নেক্সট টাইম যখন আসবো ফুল কমপ্লিট করার চেষ্টা করব। ইট ওয়াজ রিয়েলি ফান। দুইজন হচ্ছে পুরোটা কমপ্লিট করতে পেরেছে, আমি নিজেই হচ্ছে থার্ড স্টেপ পর্যন্ত গিয়ে আর পারিনি, বাট হ্যাঁ চ্যালেঞ্জিং হলেও ভালো লাগছে। ভৌগোলিক বিচারে চট্টগ্রাম একটি প্রাণবন্ত জায়গা, আর এমন একটি জায়গায় আমরা আসলে এসেছি, ফয়েজ লেকের জায়গায়, অপূর্ব। এবং আপনারাও যদি আসেন পরিবর্তন নিয়ে, খুবই আনন্দিত হবেন এবং খুবই একটি এক্সাইটিং মোমেন্ট আপনারা এই সময়টা পার করতে পারবেন। কৃত্রিম হ্রদ আর পাহাড়ের বুকে গড়ে তোলা হয়েছে এই ক্যাম্প, তাই তো ছুটির দিনে ভিন্ন ধারার পরিবেশ উপভোগ করার পাশাপাশি নানা অ্যাডভেঞ্চারমূলক কার্যক্রমে অংশগ্রহণ করছেন বিনোদন প্রেমীরা। পুরোটাই পাহাড়ি এলাকার মধ্যে, সো আমরা আমাদের পার্টিসিপেন্টদের নিয়ে ঘুরতে এসেছি। আর আমরা এখানে হচ্ছে কায়াকিং করছি, জিপ লাইনিং করছি এবং ট্রি টপ মতো অনেকগুলো রাইডেই আমরা করছি। একটু চ্যালেঞ্জিং ছিল, বাট অ্যাডভেঞ্চারাসও ছিল, বাট অ্যাট দ্য সেম টাইম ইট ওয়াজ ফান। অ্যান্ড আমি লাইক আই ফেস চ্যালেঞ্জ মানে ওয়েন ক্লাইম্বিং অন দিস থিংস, বাট আই এনজয়েড। এই জিনিসগুলোতে আসার পর আমরা বুঝতে পারি যে হ্যাঁ, আসলে আমাদের শহরের জীবনগুলোতে এই জিনিসগুলোতে আরও বেশি ইনভলভ করা উচিত, আরও বেশি সংযোজন করা উচিত, যাতে করে আমরা আমাদের ফিজিক্যাল ফিটনেস ধরে রাখতে পারি। আমার কাছে মনে হয় যে এরকম ধরনের অ্যাক্টিভিটি মেয়েদের জন্য মানে একটা ক্লোজ এনভায়রনমেন্টে রাখা এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা সচরাচর এরকম পাই না। কনকর্ড অ্যামিউজমেন্ট ও বেস ক্যাম্প অ্যাডভেঞ্চার্সের যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে এই বেস ক্যাম্প। পর্যটকদের সুস্থ বিনোদনে বাড়তি মাত্রা যোগ করার লক্ষ্যে রাখা হয়েছে সব ধরনের সুযোগ সুবিধা। ভিন্ন চিন্তাধারা থেকে এই প্রজেক্টটা নেওয়া হয়েছে, মানুষ যেন প্রকৃতির মাঝে সংস্পর্শে এসে, প্রকৃতির সংস্পর্শে এসে একটু সুন্দর সময় কাটাতে পারেন। এর জন্য আমরা লেক, পাহাড়, ভূমিসহ নানা রকম প্রায় 20টা অ্যাক্টিভিটিস অ্যাড করেছি। এখানে সারাদিন সময় পার করার সময় তারা 3 বেলা খাবার এবং অ্যাক্টিভিটিস এবং নানা রকম বিনোদন সহ সুন্দর একটা সময় কাটাতে পারেন, এবং চাইলে রাতেও তারা তাঁবুতে থাকতে পারেন। তো আমরা এখানে তাদের মেন্টাল হেলথ অ্যান্ড ফিজিক্যাল হেলথটাকেই টার্গেট, যেন ফিট থাকে সেটাকেই টার্গেট করে আমরা এই অ্যাক্টিভিটিসগুলো করা। ওরা যে রোমাঞ্চকর মনোভাব নিয়ে আসে, ওনারা যেন মানে সঠিকভাবে এটা এনজয় করতে পারে, করে বাসায় ফিরে যেতে পারে। আমরা আবার নিরাপত্তা এনশিওর করি যেন সুন্দরভাবে করতে পারে। যেমন শুরুতে এসে যেমন সবাই কিন্তু অ্যাডভেঞ্চার পারে না, মানে যেমন আর্চারি ওনারা কমপ্লিট করতে পারে না, তো আমরা দেখাই দিই, প্রশিক্ষণ দিয়ে দিই কীভাবে করতে হয়। 2004 সালে ফয়েজ লেকের অ্যামিউজমেন্ট পার্কের যাত্রা শুরু হলেও বেস ক্যাম্পের সূচনা 1.5 বছর আগে, যা থাইল্যান্ড অথবা সিঙ্গাপুর বেস ক্যাম্পের তুলনায় কোনো অংশের কম নয় বলে জানালেন উদ্যোক্তারা। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।